মুসলিমদের বাড়ির ছেলেরা ট্রাক্টরের উপরে করে তারা বড় বড় বক্স সাজিয়ে মাইক সাজিয়ে তারা গোটা গ্রামকে গোটা এলাকাকে তোলপাড় করে থাকে। তারা বিভিন্ন জায়গায় বক্স লাগিয়ে মাঠের মধ্যে কোনো একটা জায়গাতে গ্রামের কোনো এক কর্নারে তারা এইভাবে বক্স লাগিয়ে মেশিন লাগিয়ে 20-25টা মাইক বক্স লাগিয়ে দিয়ে তোলপাড় করতে থাকে এই 31st নাইটকে কেন্দ্র করে। এটা কোনো মুসলমানের কৃষ্টি কালচার নয়, এটা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। যদি আপনার ছেলে করে তাহলে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন না, যদি আপনার ছেলে করে তাহলে আপনি ইমানদার বলে আপনাকে দাবি করবেন না। যদি আপনি মুসলিম হতেন, যদি আপনি ইমানদার হতেন, তাহলে আপনার ছেলে কোনো দিন এইভাবে গাড়ির ভিতরে করে বক্স নিয়ে মাইক বাজিয়ে এলাকাকে তোলপাড় করতে পারতো না। কি করে সম্ভব? আপনার শরীরে কি পুঁজ আছে নাকি? আপনার শরীরে রক্ত নেই? আপনার শরীরে ইসলামের কোনো আলো নেই? কোরআনের কোনো আদর্শ আপনার জীবনে নেই? আপনি কি ইসলামকে মানেন না? রাসূলের আদর্শ কি আপনার জীবনে নেই? আল্লাহর ইতাআত কি আপনার জীবনে নেই? আল্লাহকে আপনি কি ভয় করেন না? যদি আপনার জীবনে ভয় থাকতো তাহলে আপনার মেয়েটা কি করে যায় সেই পিকনিকে? আপনার ছেলে কি করে সেই পিকনিকে যায়? মুসলমানের বাড়ির ছেলে কি করে সেখানে যায়? অসম্ভব হতে পারে না। আপনার সামনে দিয়ে যদি এই গান বাজিয়ে চলে যায়, এই গান বাজনা যদি আপনার গ্রামে হয়, আপনার মহল্লাতে হয়, তাহলে আপনিও মুসল্লি বলে নিজেকে দাবি করবেন না, নিজেকে ইমানদার বলে দাবি করবেন না, আপনি সমাজের দায়িত্বশীল বলে নিজেকে দাবি করবেন না। আপনি কেমন সমাজের দায়িত্বশীল? আপনি কেমন মসজিদের মুতাল্লি? আপনি কেমন মসজিদের দায়িত্বশীল? কেমন আপনি অভিভাবক? কেমন আপনি গ্রামের মোড়ল? কেমন যে আপনি সেই অন্যায়কে বাধা দিতে পারেন না, প্রতিহত করতে পারেন না? সম্মানিত সুধী, অ্যাডভান্স আপনাকে অগ্রিম আপনাকে এই আলোচনা দিয়ে রাখছি যাতে করে আপনার ইমানি তাকাজা হয়, ইমানের ভিতরে নাড়া জাগে। আগামী দিন এই ধাওয়াপাড়ার এই এলাকার মধ্যে কোনো জায়গায় যেন কেউ গান বাজিয়ে বক্স বাজিয়ে কেউ যেন কোনোরকমভাবে এই নোংরামি বেহায়াপনা না করতে পারে, তার জন্য দায়িত্ব তুলে নিতে হবে বৃদ্ধ বনেতাকে, তার জন্য দায়িত্ব তুলে নিতে হবে মসজিদের দায়িত্বশীলদেরকে, তার জন্য দায়িত্ব তুলে নিতে হবে মুসল্লি নামাজিদেরকে, তার জন্য দায়িত্ব তুলে নিতে হবে গ্রামের যারা দায়িত্বশীল তাদেরকে, তার জন্য দায়িত্ব তুলে নিতে হবে যারা জ্ঞানী শিক্ষিত ব্যক্তি তাদেরকে। আজ যদি আপনারা দায়িত্ব না তুলে নেন, আজ যদি এগুলো আপনি প্রতিহত না করেন, তাহলে আপনার ওই নামাজ পড়ে, আপনার ওই সালাত পড়ে, আপনার ওই মুতাল্লিগিরি করে, আপনার ওই দায়িত্ব নিয়ে কোনো লাভ নেই। আপনার থেকে একজন আনপড় গাঁওয়ার দায়িত্ব নেবে, সেটাই বরং ভালো। আশ্চর্য কথা, আপনি নিজেকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বলেন, অথচ আপনি জীবনে কোনো দিন এই অন্যায়ের প্রতিবাদ করলেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মুনকারান, যখন তুমি অন্যায় অপকর্মকে দেখবে, ফালিগাইয়িরু বিয়াদিহি, তোমার ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করো। ওমান লাম ইয়াস্তাতি, তোমার ক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানি, তাহলে তোমার মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলে তুমি প্রতিহত করো। ওমান লাম ইয়াস্তাতি, তারপরেও যদি তোমার মুখে বলার ক্ষমতা না থাকে, তাহলে কি করো? ভাবি কলবি, তোমার অন্তর থেকে তুমি প্রতিহত করো, ঘৃণা করো। আর এটা কি? ওয়াজাফুল ঈমান। সব থেকে দুর্বল ঈমান মানুষের কাজ হচ্ছে যে প্রতিবাদ মুখে না করতে পারা, হাতে না প্রতিবাদ করতে পারা। আপনার অন্তরে ঘৃণা করাটা হচ্ছে সব থেকে দুর্বল ঈমানের মানুষের কাজ। তাহলে সবল ঈমান মানুষের কাজ কি? যদি এই রকমভাবে কোথাও কোনো জায়গাতে আপনার কানে আওয়াজ আসছে, কোনো জায়গার ছেলে, কোনো জায়গার মানুষ আপনার এলাকাকে দূষিত করছে, 31st নাইটকে কেন্দ্র করে, পশ্চিমা কৃষ্টি কালচারকে কেন্দ্র করে পিকনিকের নাম দিয়ে মুসলিম এলাকাকে নোংরামি করছে, দূষিত করছে, তাহলে আপনার প্রথম কর্তব্য হবে লাঠি নিয়ে গিয়ে সমস্তকে পিটে ভেঙে চুরমার করে দেওয়া। যদি আপনার এই ক্ষমতা না থাকে চুরমার করার, তাহলে কমপক্ষে আপনাকে মুখ দিয়ে আওয়াজ তুলতে হবে, সেখান থেকে টাকা তাড়াতে হবে। আর যদি আপনি এটাও না করতে পারেন, তাহলে কমপক্ষে সাপোর্টটা করেন না, অন্তর থেকে ঘৃণা করেন, যারা করতে পারবে তাদেরকে সহযোগিতা করেন সেই প্রতিবাদটা। সম্মানিত সুধী, যারা এই কাজগুলো করে, হয়তো বা তারা আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান, হয়তো বা আপনার নাতি, নয়তো বা অন্য কারো নাতি,
হয়তোবা আমার ছেলে, নয়তোবা আপনার ছেলে, কেউ না কেউ এই নোংরামি কাজগুলো করছে। অতএব এই নোংরামি কাজ কোনো মতেই হতে দেওয়া যাবে না। এই নোংরামি কাজকে প্রতিহত করতেই হবে, প্রতিহত করতেই হবে। প্রতিহত না করতে পারলে, আজ যদি আপনি প্রতিহত না করেন, তাহলে আগামী দিন এই নোংরামিটা আরও ব্যাপক আকার ধারণ করবে। এই জন্য অগ্রিম আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে সম্ভবত 19-20 তারিখ হচ্ছে, আর 10-11 দিন পরেই এই নতুন বৎসর ঢুকবে, জানুয়ারি। এই জানুয়ারি ঢোকার সঙ্গে সঙ্গে মানুষ জানোয়ার হয়ে যায়। সবাই নয়, কিছু কিছু মানুষ। কথা বুঝতে পারলেন? যখনই জানুয়ারি ঢুকে যায় তো জানোয়ার হয়ে যায়। বলে নতুন বৎসর আসলে আমরা যে একটা বছর অতিক্রম করলাম তার একটা আনন্দ, নতুন বৎসর পাওয়ার জন্য, নতুন বৎসর পেয়েছি তার একটা আনন্দ তৃপ্তি আমাদেরকে ভোগ করতে হবে না? এর একটা আনন্দ আমরা কি নেব না? আশ্চর্য কথা, নতুন বৎসর আপনার কাছে এসেছে, একটা বৎসরকে আপনি অতিবাহিত করেছেন। আপনি একজন মুসলিম হিসাবে আপনার কর্তব্য ছিল, আপনার উচিত ছিল, আপনার ভাবনা উদয় হওয়া দরকার ছিল যে আমি একটা বৎসরকে অতিক্রম করে ফেললাম, এই একটা বৎসরে আমি কতটা ভালো কাজ করলাম, একটা বৎসরে আমার জীবনে কতটা ন্যায়সঙ্গত কাজ করেছি, এই একটা বৎসরে আমি কত ওয়াক্ত সলাৎ পড়েছি, কত ওয়াক্ত সলাৎকে ছেড়ে দিয়েছি, কয়টা রোজা সিয়াম পালন করেছি, কয়টা নফল ইবাদত করেছি, কয়টা ইবাদতকে ছেড়ে দিয়েছি, কয়টা ভালো কাজ করলাম, কয়টা অন্যায় কাজ করলাম, আমার দ্বারা মানুষের কত উপকার হলো, আমার দ্বারা মানুষের কত ক্ষতি হলো, আমার দ্বারা সমাজের কত উপকার হলো, আমার দ্বারা সমাজের কত ক্ষতি হলো। আমি যে একটা বৎসরকে ছেড়ে দিলাম, 365 দিন আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে এই 365 দিনের অ্যানালাইজ করার দরকার ছিল, আপনার ভাবনা চিন্তার দরকার ছিল, আপনাকে চিন্তা ভাবনা নেওয়া দরকার ছিল যে এই 365 দিন যে আমি ছেড়ে দিলাম, চলে গেল আমার কাছ থেকে, এই 365 দিনে আমি কি কি কাজ করলাম, কি কি জীবনে আমি করেছি, এটা আপনাকে ভাবার দরকার ছিল। কিন্তু আপনি তা না করে আপনি আনন্দ মেতে গেছেন। আপনি কি জানেন নাই, আপনার কি চিন্তা হয় না যে আপনি যে অবস্থা আনন্দ করছেন, এই আনন্দ করা অবস্থাতে হতে পারে এই আনন্দ করা অবস্থাতে ওই মুহূর্তেই আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি মারা যাবেন। বলেন, আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে, যার অনুকরণ করবে, যার অনুকরণে সে কাটাবে, কাল কিয়ামতের মাঠে বিভীষিকা ময়দানে ওই ব্যক্তিকে তার সঙ্গে এই কিয়ামতের মাঠে উঠানো হবে। বলুন, আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি তওবা না করে এই অবস্থায় মারা যান, আপনার কৃষ্টি কালচার যদি পশ্চিমাদের এই 31st নাইটকে কেন্দ্র করে হয়, আপনার অলিতে গলিতে যদি এই গান বাজনা হয়, আপনি যদি প্রতিহত না করেন, এর যদি আপনি প্রতিবাদ না করেন, এগুলোকে যদি আপনি প্রতিহত না করে ওই অবস্থাতে আপনি মারা যান, আপনার সন্তান এই কাজ করলো, এই কাজ করার দেখা অবস্থায় আপনি মারা গেলেন, আপনি তার প্রতিবাদ করলেন না, আপনার সন্তান এই কৃষ্টি কালচারকে জীবনে ধারণ করলো, নোংরা লুচ্চা নায়ক নায়িকাদের যাদের চরিত্রে কোনো ঠিক নেই, যাদের চরিত্রের কোনো দাম নেই, তাদের চরিত্র গঠন করে, তাদের মতো ফ্যাশন করে, তাদের মতো চুল কেটে, তাদের মতো দাড়ি বানিয়ে, তাদের মতো করে প্যান্ট শার্ট পরে, তাদের মতো করে কৃষ্টি কালচারকে অবলম্বন করে ওই অবস্থায় আপনার সামনে মারা গেল। বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আপনি কি বুঝেন? মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই ব্যক্তি, যেই গোত্রের অনুকরণ করবে, যার অনুসরণ করবে, কিয়ামতের মাঠে তার সঙ্গেই তাকে উঠানো হবে। আপনি সালাত ছেড়ে দিচ্ছেন, সালাত ছাড়া অবস্থায় মারা যাচ্ছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধের মতো, হিন্দুর মতো। হিন্দু সালাত পড়ে না, আপনিও সালাত পড়ছেন না। খ্রিস্টান সালাত পড়ে না, আপনিও সালাত পড়েন না। ইহুদি সালাত পড়ে না, আপনিও সালাত পড়ছেন না। সে আপনি আমার ভাই হন না কেন, আমার বন্ধু হন না কেন, আমার প্রতিবেশী হন না কেন, সে যে কেউ হন না কেন, বলেন এই অবস্থায় আপনি যদি মারা যান তাহলে তো আপনার হাসরটা হিন্দুর সঙ্গে হবে। আপনি আমেরিকার পশ্চিমাদের কৃষ্টি কালচারকে পালন করছেন, আপনি ওই অবস্থায় মারা যাবেন তো আপনার তো তাদের সঙ্গে উঠা হবে। আপনি দাড়ির কাটিংটা ওই খেলোয়াড়দের মতো করেছেন, নায়কদের মতো করেছেন, তো আপনি যখন মারা যাবেন, আপনি যখন উঠবেন কিয়ামতের মাঠে, ওই লুচ্চা হারামখোর যার চরিত্রের কোনো ঠিক নেই তার সঙ্গে তো আপনাকে উঠতে হবে। আশ্চর্য!
আপনি কি একবার ভেবে দেখেন না? আপনার ছেলের চরিত্র কেন হবে এরকম? আপনার নাম যে আব্দুর রহমান, আপনার নাম যে আব্দুর রহিম, আপনার নাম যে আব্দুল সত্তার, আপনি যে মুসলিম নাম রেখেছেন, আপনি ইসলামের গণ্ডির মধ্যে নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন বাহ্যিকভাবে, আর অভ্যন্তরীণ ভিতরে আপনার সবই নোংরা কৃষ্টি কালচার কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। কেউ বলেছেন আসরের সময়ের কসম, কেউ বলেছেন গোটা সময়কে কেন্দ্র করে সময়কে বলা হয়েছে মহাকালের শপথ। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে, মহাকালের শপথ করে, কসম করে বলছেন, আল্লাহর কসম করার কি দরকার আছে? আল্লাহর প্রত্যেকটা কথাই তো সত্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সব কথাই সত্য, তারপরেও আল্লাহ কসম করছেন। আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আপনি কোনো সময় কসম করেন, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি, আল্লাহ বলছি, বলেন কি বলেন না? আবার যাদের ঈমান নেই, ঈমান কি জিনিস বোঝে না, এরা আবার এত বড় ঈমানদার দেখায়, চ মসজিদে দাঁড়িয়ে বলবি, চ মসজিদে দাঁড়িয়ে বলবো। মসজিদে দাঁড়িয়ে বলা, মসজিদে হাত দিয়ে কসম করা, এটা হচ্ছে শিরক। কথা বুঝলেন না? মসজিদে হাত ছুঁয়ে, মসজিদে দাঁড়িয়ে, মাটির উপরে দাঁড়িয়ে, মায়ের কিরে, বাপের কিরে, সন্তানের মাথার কিরে, এই যে কিরে কসম বলি, সবগুলো হচ্ছে শিরক। হে বড় ঈমানদার, জীবনে কোনোদিন কোরআন কি জিনিস বুঝলই না, ও বলে চ কোরআনে হাত দিয়ে কসম করব। কোরআনে হাত দিয়ে কসম করা শিরক নয়, তবে আপনি কোরআনকে কতটা মর্যাদা দিয়েছেন, কোরআনের কি বুঝেন? আপনি কোরআনে হাত দিয়ে কসম করার জন্য ব্যস্ত, কিন্তু কোরআনের একটা আইনকে আপনি মানেন না। কোরআন কি শুধু কসম করার জন্য এসেছে আপনার কাছে? মসজিদ কি আপনার কাছে শুধু দাঁড়িয়ে কসম করার জন্য? মসজিদ কি ছুঁয়ে কসম করার জন্য? বড় বড় মসজিদ বানানো হবে, বড় বড় মসজিদের ইমারত বানানো হবে, মসজিদে মুসল্লি থাকবে না, নামাজি হবে না, সে মসজিদের কি কাজ আছে? মসজিদে দায়িত্বশীল হওয়ার জন্য, মসজিদে দায়িত্ব নেওয়ার জন্য, কমিটি হওয়ার জন্য মারামারি হবে, ফাটাফাটি হবে, কিন্তু নামাজ পড়তে যাওয়া হবে না। আশ্চর্য! এ দায়িত্ব নিয়ে কি হবে? এ মসজিদ বানিয়ে কি হবে? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা নয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে বুঝে সজ্ঞানে ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহা, এবং সালেহ নেক আমল করেছে। শুধু আমল নয়, আমল করতে গেলে নেক আমল করতে হবে। আপনাকে ইতিপূর্বে খুতবায় বলছিলাম, জ্ঞান অর্জন করা ফরজে আইন, জ্ঞান অর্জন করা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। জ্ঞান হচ্ছে ফরজে আইন আর ফরজে কিফায়া। কিছু কিছু জ্ঞান আছে, কিছু কিছু শিক্ষা আছে যেটা আপনাকে গ্রহণ করতেই হবে, শিখতেই হবে। তার মধ্যে আপনি যে আমল করবেন, সেই আমলটা করার ক্ষেত্রে, সেই আমলটা আপনি যে করছেন, এই আমলটা ঠিক না ব্যাঠিক সেটা আপনাকে জানার জন্য সেই জ্ঞান অর্জন করতে হবে। আজকে মানুষ অনেক আমল করে, আজকে মানুষ অনেক আমল করে, কিন্তু সেই আমল সলেহ নয়, নেক নয়, সেটা লোক দেখানি আমল, সেটা লোক দেখানোর জন্য।